টানা ৭ দিন বন্ধ থাকার পর ঢাকা বরিশাল রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল করছে। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন। আলামিন, ৭ দিন পর তো লঞ্চ চলাচল শুরু হয়েছে, তো যাত্রী চাপ কেমন দেখছেন? আসলে ৭ দিন পরে গতকাল কিন্তু একটি লঞ্চ বরিশাল নদীবন্দর থেকে ছেড়ে গেছে এবং ঝালকাঠি থেকে এটি ভায়া লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। সেক্ষেত্রে আমরা যেটি দেখেছি যে যাত্রী চাপ যেহেতু একটি লঞ্চ ছিল, সেই তুলনায় কিন্তু যাত্রী চাপ একটু বেশি ছিল। তবে লঞ্চে যারা কর্মকর্তা রয়েছে তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে আসলে প্রথম দিন হওয়াতে কিন্তু যাত্রী চাপ তাদের কিছুটা কম, তবে স্বাভাবিক হলে কিন্তু আসলে যাত্রী চাপ বাড়বে বলে তারা জানিয়েছেন। আমরা লঞ্চ সংশ্লিষ্টদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে কারফিউর কারণে কিন্তু যেহেতু তাদের লঞ্চ চলাচল বন্ধ রাখতে হয়েছিল এবং পরীক্ষামূলকভাবে তারা একটি লঞ্চ চলাচল শুরু করেছে এবং পরবর্তীতে যদি স্বাভাবিক পরিস্থিতি তারা দেখেন সেক্ষেত্রে বাকি যে লঞ্চগুলো রয়েছে সেগুলো চলাচল করবে। সেক্ষেত্রে গতকাল আমরা সন্ধ্যার পরে দেখেছি যে বিভিন্ন স্থান থেকে মানুষ আসছে এবং যেহেতু রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল, সেই পর্যন্ত কিন্তু আসলে মানুষজন এসেছে এবং তারা নদীবন্দরে একটি অ্যাডভেঞ্চার ৯ লঞ্চটি কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে এবং সেখানে যাত্রীদের সাথে আমরা কথা বলেছিলাম। যাত্রীরা যেটি বলছেন যে বরিশালে যেহেতু ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে, তবে ঢাকায় এই লঞ্চটি পৌঁছায় সকাল ৫:৩০ থেকে ৬টার মধ্যে। এই সময়ের মধ্যে কিন্তু ঢাকায় ৮টার পরে কিন্তু কারফিউ শিথিল হয় এবং এই লঞ্চ থেকে যখন যাত্রীরা নামে তখন কিন্তু তারা গণপরিবহনের ভোগান্তিতে পড়ে এবং অন্যান্য যে পরিবহন রয়েছে সেই পরিবহনের ভোগান্তিতে পড়ে, যার ফলে কিন্তু লঞ্চ মুখে কিন্তু হচ্ছে না মানুষ। তো যদি কারফিউ শিথিলতা বাড়ানো হয় সেক্ষেত্রে লঞ্চে যাত্রীর সংখ্যা বাড়বে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে। বরিশাল থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলামিন।